আমি জানতাম না যে আমার নিজের পরিবারের সিদ্ধান্তই আমাকে সারা জীবনের জন্য একা করে দেবে। আমরা দুজনেই দুজনের কাছে সম্পূর্ণ অপরিচিত মানুষ, অথচ আজ আমাদের ফুল সজ্জা। দেখুন, আপনি আমাকে একদম কাজ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এই বিয়েটা কিন্তু আমি স্বেচ্ছায় করিনি। আমি পরিবারের চাপে পড়ে এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। তাই কাজে আপনি আমার শরীর মন কোনোটাই পাবেন না। আপনি শুধু নামে আমার স্বামী থাকবেন। আর এতে যদি আপনার কোনো সমস্যা হয় আমাকে দয়া করে বলে দেবেন, আমি অন্য কোথাও চলে যাব। বেশ, তাই হবে তাহলে। আমি আপনার ইচ্ছের বিরুদ্ধে আপনাকে জোর করব না। তবে আপনার কাছে একটা অনুরোধ, আমাকে এই ঘরে থাকার অনুমতি দিতে চান। আমি নিজেই ফিরে যাব। আমি যদি এখন ঘর থেকে বেরিয়ে যাই, 5 জনে 5 কথা বলবে। গুড মর্নিং। কি আপনি? আপনার চা ব্রেকফাস্ট আনলাম। আপনাকে তো আমি ব্রেকফাস্ট আনতে বলিনি। কিসের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছেন আপনি? না মানে এটা তো আমার রেসপন্সিবিলিটি। কোনো রেসপন্সিবিলিটি দরকার নেই। আপনি এগুলো নিয়ে যান, আমার ব্রেকফাস্ট আমি করে নিতে পারবো।
দাঁড়াও স্নেহা, স্নেহা আর পারছি না। ওয়াও, কি তুমি কোথায় আনলে? ভালো লেগেছে? হুম, এদিকটা আসো, তোমাকে আমি আরো দেখাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর, আমার সবচেয়ে ফেভারিট জায়গা। আসো আসো আসো, এদিকে আসো। এই যে বাঁশবাগানটা দেখছো, এই বাঁশবাগানটা পুরোটা আমাদের। আরেকটা জায়গা দেখবে? চল। আচ্ছা, ওই দিকটা দেখছো, ওইখানটা আমরা ছোটবেলায় পিকনিক করতাম, দারুণ মজা হতো জানো তো। আর ও, ওখানটা তো তোমাকে দেখানোই হয়নি। আসো আসো। কই? এসো। আসো আসো। আসো আসো। এই যে এই পুকুরটা দেখছো, জানো আমরা ছোটবেলায় এখানে বসে বসে মাছ ধরতাম। কিন্তু মজার বিষয়টা কি জানো তো, আমি মাছ ধরতে পারতাম না। একবার ধরেছিলাম একটা পুঁটি মাছ। এই চলো না মাছ ধরি। দৌড়। তুমি না থাকলে বাঁচবো না শ্রেয়া। আমিও তো তাই। তুমি জানো আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করে থাকি, কখন তোমার সাথে দেখা হবে। আমিও তো তোমার জন্য ছুটি ছুটি আসি। সত্যি? তবে জানো তো, আমার বাবা এই সম্পর্কটা কিছুতেই মেনে নিতে চাইছে না। খালি বলছে তুমি নাকি আমার যোগ্য নও। কি হলো, রাগ করলে? তোমার বাবা তো ঠিকই বলেছে। আমার কি আছে বলো, আমি তোমার যোগ্য নই। এই শোনো, এসব আজে বাজে কথা যদি আরেকবার বলেছো না, আমি তোমাকে একদম গলা টিপে মেরে ফেলবো। এসব আমার ভালো লাগছে না। এই শোনো না, তুমি আমাকে বলো যে তুমি কবে আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছ। আর কয়েকদিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? আমি তোমাকে নিয়ে যাব। কি ব্যাপার? আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন। আপনি বসুন। হ্যাঁ আপনি বলুন না। বসুন। হ্যাঁ বলুন। আসলে আমার আপনাকে কিছু জরুরি কথা বলার আছে। হয়তো কথাটা আপনার ভালো নাও লাগতে পারে। তা আমাকেই যখন আপনার ভালো লাগে না, তখন আর কথায় কি যায় আসে বলুন। বলুন। আসলে আমি একজনকে ভালোবাসি, আর আমাদের সম্পর্কটা বিয়ের আগে থেকে। তো সেই ভাগ্যবান মানুষটির নাম কি আমি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, ওর নাম রবি। আমি কি করতে পারি বলুন। আসলে আমাদের অনেকদিন দেখা হয় না, তাই আমি ভাবছিলাম যে আপনি যদি ওর সাথে আমাকে একবার দেখা করিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। না মানে আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে কোনো দয়া করতে বলছি। আমার একটা জাস্ট একটা রিকোয়েস্ট ছিল। ঠিক আছে, ওর সাথে দেখা করে যদি আপনার ভালো লাগে, ওর সঙ্গে দেখা করে যদি আপনার মনে শান্তি হয়, আমি নিশ্চয়ই নিয়ে যাবো আপনাকে। কবে যাবেন বলুন। কালকে। ঠিক আছে।
meet my wife, Pooja. তুমি যে আমাকে বলেছিলে, আমি তো তোমার জন্য অপেক্ষা করে আছি। অ্যাকচুয়ালি তোমায় কিছু বলবার আছে। তোমার বাবা নাও, তোমাকে টাকাটা দিলাম। তৃতীয়বার যেন মেয়ের সামনে না আসো তুমি। তোমার মতো ছেলের কাছে এর থেকে আমি বেশি কিছু আশা করতে পারি না। সরি স্নেহা, সেদিন আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল। তাই একটা কথা পরিষ্কার জানাতে এলাম, তুমি তোমার দাম্পত্য জীবনে ভালো থাকো, আর আমি আমার হাসি। Renu Rena Rena Na Renu আপনি ওখান থেকে এভাবে চলে এলেন, কি হয়েছে আপনার? হাত জোর করছি আপনার কাছে, এখান থেকে প্লিজ চলে যান, আমাকে একটু একা থাকতে দিন, আমার কিছু ভালো লাগছে না। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na o da ni da na di da na na o da ni da ni da na di da na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na কি ব্যাপার, আজকে উনি এখনো শুয়ে আছেন, অফিসে যাননি? ওনার কি শরীর খারাপ করলো? না না, আমি সব ভাবছি কেন? আমার কি দরকার? আমার ভাবার দরকার নেই।
আচ্ছা, আমি কি এটা ঠিক করছি? যে মানুষটা আমাকে ঠকালো, সামান্য কয়েকটা টাকার জন্য আমার ভালোবাসাকে বিক্রি করে দিল, আমি তার জন্য পথ চেয়ে বসে আছি। অথচ যেই মানুষটা আমার দুঃসময় আমার পাশে দাঁড়ালো, আমার অসময়ের সাথী হলো, আমি তাকে অবহেলা করছি, তার সাথে খারাপ ব্যবহার করছি। না না না, আমি এটা ঠিক করছি না, আমি ঠিক করছি না। আমাকে এই মানুষটার কাছে যেতে হবে, এই দীপ্তল্য মানুষটার কাছে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। আমি আমার নিজের ভুল শুধরে নিতে চাই, আমি শুধরে নিতে চাই নিজের ভুল। আপনি? হ্যাঁ, বলুন। আপনার কি শরীরটা খারাপ? আপনার গা তো জ্বরে থরথর করে কাঁপছে। ও কিছু না, কালকে রাতে একটু ঠান্ডা লেগে গেছিল, জ্বর হয়েছে, ওষুধ খেয়েছি, সেরে যাবে। আমার কথা ছাড়ুন, আপনার কথা বলুন। কাল রোহিতের সাথে কি কথা হলো? আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে। কি এভাবে বলছেন কেন? অন্যায় তো আমি আপনার সাথে করেছি, আপনার মন না বুঝে বিয়ে করেছি। এভাবে বলবেন না, আপনি আপনি আর আমাকে ছোট করবেন না এভাবে বলে। ক্ষমা করে দিন। আসলে কি জানেন তো, আমি কোনোদিন কারো কাছ থেকে কেড়ে নিয়ে আপনাকে পেতে চাইনি, আমি নিজের ভালোবাসায় আপনাকে অর্জন করতে চেয়েছি। আর ভগবান আজকে আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। আজকে ভগবান আমায় সেই অর্জন দিয়েছেন।